নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কখন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আমরা মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগ চিকিৎসককে সাইকিয়াট্রিস্ট বলে থাকি। তো চলুন জেনে নিই হোয়েন টু সি অর ভিজিট এ সাইকিয়াট্রিস্ট। আমরা যদি আমাদের মধ্যে এইসব লক্ষণগুলো দেখি তাহলে আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। তো যেমনি হলো আমাদের খুব ভয় ফিল করা, মানে সবসময় ভয় লাগবে, বা অবসাদ, বা আপনার হচ্ছে উদ্বেগ, কোনো কিছু কাজ করার আগে তো উদ্বেগ লাগবে, ভয় লাগবে। তারপরে আমাদের যদি খুব ঘন ঘন মানে মুড সুইং হয়, বা ডিপ্রেশন হয়, অবসাদ হয়, বা কোনো কিছু কাজ করার আগে যদি আমাদের কনসেন্ট্রেটেড অভাব হয়, বা ফোকাসিং মানে ওই কাজটা করতে অসুবিধা হয়, ফোকাস করতে পারি না, বা মুড সুইং হয়, ডিপ্রেশন হয়। তারপর হচ্ছে ফিলিং অফ হোপলেসনেস অ্যান্ড ওয়ার্থলেসনেস, মানে নিজেদেরকে যদি খুবই মানে আশাহীন মনে করি, বা আমাদের যদি আমরা নিজেদেরকে অযোগ্য মনে করি। আর কোনো কোনো সময় আমরা নিজেদের যে রাগটা থাকে ওটা কন্ট্রোল না করতে পারি। তারপর ঘন ঘন মানে সুইসাইডাল থটস আসবে, মানে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করবে, বা সুইসাইডাল থটসের আসবে, আবার সুইসাইড করতে ইচ্ছা করবে, বা করতে যাবে, করতে ইচ্ছা করলে, বা যদি সবসময় মনে হয় মরে যাই, তো সেগুলো যদি আমাদের মধ্যে লক্ষণ দেখা দেয় তো ওগুলো আমাদের তখন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। তারপর ধরেন ঘুমাতে অসুবিধা হচ্ছে, ঘুম আসছে না, স্লিপলেসনেস, বা যদি খুব বেশি ঘুম হচ্ছে, বা যদি আমরা মানে কি বলবো একলা একলা থাকতে পছন্দ করি, বা সোশ্যাল উইথড্রল মানে হচ্ছে যদি আমরা নিজেদেরকে সবার থেকে আলাদা করে রাখি, আমাদের ঘরে এক কোণে পড়ে থাকতে ভালো লাগে, যদি আমরা খুব বেশি পরিমাণে মদ্যপান করছি বা কোনো ড্রাগস নিচ্ছি, বা আমরা যদি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি বা কোনো জিনিস দেখতে পাচ্ছি যেটাকে হ্যালুসিনেশন বলা হয়, তো এইসব সিমটমগুলো যদি দেখা যায় তো আমাদের একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞকে কনসাল্ট করা উচিত। আরও অনেকগুলো মানে সিমটমস আছে বা রোগ আছে। তো অ্যাকচুয়ালি যদি সোজা কথায় বলছি, যদি আমাদের কোনো রকম মেন্টাল প্রবলেম হয় বা মেন্টাল ইস্যু দেখা যায় তাহলে আমাদেরকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখা উচিত। যেমনি অনেকগুলো রোগ আছে, যেমনি হচ্ছে anxiety disorder, depression, stress, OCD, intense feeling of fear and anxiety that interfere with your daily life, মানে খুব ভয় ভয় করবে সব যে কোনো কাজ করতে গেলে, ঠিক আছে। বাইপোলার ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, ইটিং ডিসঅর্ডার, ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার অফ ডিসোশাল ডিসঅর্ডার, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার। তো এইসব যদি লক্ষণগুলো আমাদের মধ্যে দেখা যায় তাহলে আমাদের একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞকে কনসাল্ট করা উচিত বা দেখানো উচিত। তো সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকেই বলা হয় যারা একজন স্পেশালিস্ট ডাক্তার, যারা আমাদের মেন্টাল হেলথের যে প্রবলেমগুলো আছে ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন, মেন্টাল হেলথের বা আমাদের যে মানসিক রোগ আছে সেগুলোর যারা চিকিৎসা করে থাকেন। আর কোনো কোনো সময় আমাদের যে আমরা সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার হয়, মানে যদি আমরা কোনো কিছু নেশার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাই বা নেশা করি, সেগুলোর থেকেও বেরোতে আমাদেরকে সাহায্য করে। সাইকিয়াট্রিস্টরা আমাদের যে মেন্টাল হেলথ প্রবলেমগুলো রয়েছে ওগুলো তো ঠিক করেনি কাউন্সিলিংয়ের দ্বারা বা ওষুধের দ্বারা, এছাড়াও যদি আমরা কোনো নেশার মধ্যে পড়ে যাই সেগুলোর থেকেও আমাদের বের করতে সাহায্য করে। তো হোপফুলি আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমাদের কখন যাওয়া উচিত বা একজন মনোরোগের চিকিৎসকের কখন দেখানো উচিত। তো আমাদের যদি এইসব প্রবলেমগুলো দেখা যায়, কোনো রকম মানসিক রোগ দেখা যায়, তাহলে আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।